नमस्कार बंधुरा आमिष पेले निरामिष परिवारे आपनादेर सबाइके स्वागत जानिए आबारो एकटा नतून रेसिपि निये चले एलाम। ठीकई धरेछेन, तरकार डाल। এই রেসিপিটা একবার হলেও বানাবেন যে কোনো নিরামিষ দিনে। আমি যেভাবে বানাচ্ছি সেভাবে যদি বানান সবাই দেখবেন আপনার রান্নার প্রশংসায় ভরিয়ে দিচ্ছে। আর বাচ্চারা এইভাবে যদি খায় বাচ্চারা বুঝতে পারবে না এটা নিরামিষভাবে হয়েছে। এর জন্য আমি তরকার ডাল 4 থেকে 5 ঘন্টা ভালো করে ভিজিয়ে নিয়েছি। এটা সবুজ মুগ ডাল। এই মুগ করার ডালটা অবশ্যই 2 ঘন্টা 3 ঘন্টা অবশ্যই ভিজিয়ে নেবেন। ভালো করে ধুয়ে নিয়ে এবার এটা আমি প্রেসার কুকারে একটু লবণ আর হলুদ দিয়ে 3-4টে সিটি দিয়ে নিয়ে সেদ্ধ করে নেব। এইভাবে যদি ভিজিয়ে নিয়ে করেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে, খেতেও খুব ভালো হচ্ছে। লবণ হলুদটা দিয়ে ঢাকাটা দিয়ে আমি 3টে থেকে 4টে সিটি দিয়ে নিয়ে ঠান্ডা করে ফিরে এলাম। দেখুন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এর থেকে বেশি নরম হয়ে গেলেও খেতে ভালো লাগে না, ঠিক এই রকমই করবেন। এবার এর মধ্যে একটা বিশেষ জিনিস ব্যবহার করছি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে 100 গ্রামের মতন ছানা আমি বাড়িতে বানানো সেটা লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব। ছানাটা অবশ্যই দেবেন, এই রেসিপিতে ছানাটা দিলে খেতে খুব ভালো হয়। বাচ্চারাও বুঝতে পারবে না যে এটা নিরামিষভাবে তৈরি হয়েছে, বাচ্চারা ভাববে এটা ডিমের তরকা। ছানাটা ভেজে তুলে নিয়ে তারপরে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। 1/2 চামচ দিলাম গোটা জিরে, একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে সামান্য একটু হিং দিয়ে দিলাম, 1/2 চামচের একটু কম। হিংটা যখন ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনারা যেমন খাবেন সেই অনুপাতে ঝালটা দেবেন। লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে একটা ক্যাপসিকাম নিয়েছিলাম ছোট সাইজের, সেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। যেহেতু নিরামিষভাবে করেছি অল্প একটু ক্যাপসিকাম দিয়েছি, আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন। এবার বেশ খানিকটা আদা গ্রেট করে রেখেছিলাম 1 চামচের মতন, সেটা দিয়ে দিলাম। আদার ক্যাপসিকামটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। যখন আদা ক্যাপসিকামের কাঁচা গন্ধটা চলে যাবে তখন একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এটা আমি একে একে মশলাগুলো মেশাবো। টমেটোটা একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 চামচ হলুদ বাটা দিয়ে দিলাম, 1/2 চামচ দিলাম জিরে গুঁড়ো, 1/2 চামচ দিলাম ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। যে কোনো গুঁড়ো মশলা যদি একটু জল দিয়ে ভালো করে কষান তাহলে দেখবেন একটুও বসে যাবে না। 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা রঙের জন্য দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে 1/2 চামচ দিলাম চিনি। চিনিটা এই সময় কষার সময় দিলে রঙটাও খুব ভালো আসে আর স্বাদের ব্যালেন্সটাও খুব ভালো হয়। চিনিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটা ভালো করে মিশিয়ে দিয়ে স্বাদ মতন লবণটা দিয়ে দেব। আগে যেহেতু লবণটা কম দেওয়া হয়েছে এখন পরিমাণটা বুঝে নিয়ে আমি এতে লবণটা মেশাবো। সেদ্ধর সময় একটু লবণ দিয়েছিলাম সেই বুঝেই এটা লবণটা দিতে হবে। স্বাদ মতন লবণটা দিয়ে একটু মিনিট 5 ফুটিয়ে নিয়ে তারপর এতে আমি 1 মুঠো দেব ধনেপাতা কুচি আর 1/2 চামচ দেব গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসটা অফ করে দেব। আর ভেজে রাখা ছানাটাও এই সময় মিশিয়ে দিলাম। ছানাটা অবশ্যই এই শেষের দিকেই দেবেন। ছানাটা যদি আপনারা আগে দিয়ে দেন তাহলে বেশি গলে যাবে, খেতে ভালো লাগবে না। ছানাটা ভালোভাবে মিশিয়ে দিয়ে ধনেপাতা কুচি আর গরম মশলাটা দিয়ে এটা নামিয়ে নেব। আমি এই রেসিপিটা রুটি বা পরোটা যে কোনো কিছু দিয়েই পরিবেশন করতে পারি। আপনারা রেসিপিটা দিয়ে খেতে পারবেন। রুটি, পরোটা, লুচি, নান খেতে খুবই সুস্বাদু হয়। অবশ্যই একবার হলেও বানাবেন যে কোনো নিরামিষ দিনে। আর ছানাটা দেওয়ার জন্য দেখতেও খুব ভালো হয়েছে। যারা নিরামিষ খায় তারা বুঝতেই পারবে না এটা নিরামিষভাবে হয়েছে, দেখে মনে হচ্ছে যেন ডিমের তরকা। দেখুন কত সুন্দর হয়েছে।
আবার ফিরে আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।